কিয়ামতের ময়দানে বহু বাপ মা সন্তানের মামলায় আটকা পড়ে যাবে। তার নামাজ, তার রোজা, তার হজ, তার জিন্দগির ব্যক্তিগত আমল বড় ভালো ছিল, কিন্তু সন্তানের হক আদায় না করার কারণে বহু বাপ মা আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে, বাঁচবার কোনো পথ থাকবে না। ওই দিন কিন্তু সন্তান বিন্দু পরিমাণ মায়া করবে না। আল্লাহ বলবেন বান্দারে, নামাজ তোমার এক ওয়াক্ত কাজা হয়েছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। রোজা তোমার এক ওয়াক্ত কাজা হয়েছে, যাও আমি আল্লাহ মাফ করে দিলাম, এটা আমার হক। কিন্তু সন্তানের হক তুমি নষ্ট করেছো, তারে আমি আল্লাহর পরিচয় শিখাও নাই, ইসলাম ধর্ম সম্পর্কে তারে জ্ঞান দাও নাই, না তারে মুসলমানি শিখাও নাই, যার জন্য আজকে সে জাহান্নামী। আমার আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এই মামলার ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না। যেভাবে পারো সন্তানের কাছ থেকে মামলা ডিসমিস করো। বাবা সন্তানের কাছে মাপ চায়, মা সন্তানের কাছে মাপ চায়, কিন্তু সন্তান ওই দিন মাপ দিবে না। হাসরের মাঠে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। যেই সন্তানের জন্য শরীরে রক্ত পানি করলাম, যেই সন্তানের জন্য রাতকে দিন বানাইলাম, এই সন্তান হাসরের মাঠে বাবার পরিচয় দিবে না, মার পরিচয় দেবে না। সন্তান চাইবে বাপ মারে বিপদে ফেলাইয়া কেমন করে নিজে বাঁচতে পারে, বাবাই চাইব দুষ্টা সন্তানের ঘাড়ে চাপাইয়া কেমন করে বাবা বাঁচতে পারে। স্বামী চাইব স্ত্রীর ঘাড়ে দোষ চাপাইয়া নিজে বাঁচতে, স্ত্রী চাইব স্বামীর ঘাড়ে দোষ চাপাইয়া নিজে বাঁচতে। এইভাবে হাসরের ময়দানে সবাই শুধু ইয়া নফসি করবে, কেউ কারো দিকে কোনো খেয়াল রাখবে না। এমনকি নবীরা পর্যন্ত আব্বা আমার কোথায় এই কথা বলবে না। নবীরা পর্যন্ত মালিক আমার মা কোথায় এই কথা হাসরের মাঠে বলবে না। দুনিয়াতে কোনো মানুষ আল্লাহ আমার মা কই, বাপ কই হাসরের মাঠে বলবে না। সবাই শুধু নিজের জন্য ইয়া নফসি বলবে। আল্লাহ আমাকে বাঁচাও। কে কার গারে দোষ চাপায়া বাঁচতে চাই এই ফিকির করবে হাসরের মাঠে। এজন্য বলতেছি রে বাবা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। আমরা যারা বাবা হয়েছি, আমরা যারা মা হয়েছি, বাবা হওয়া সহজ, মা হওয়া সহজ, কিন্তু একজন আদর্শ মা হওয়া, আদর্শ বাবা হওয়া বড় কঠিন। সিদ্ধান্ত যদি তোমার ভুল হয়, তাহলে তুমি বাবা আল্লাহর দরবারে কলঙ্কিত, সন্তানের কাছেও কলঙ্কিত। আর যদি সিদ্ধান্ত তোমার সঠিক হয়, সন্তানের কারণে নাম উজালা। যেই সকল বাপ মা সন্তানকে হাফেজে কোরআন বানানোর নিয়ত করবে, নূরুন আলা নূর, আলেম বানানোর নিয়ত করবে, তাহলে এটা তো নূরুন আলা নূর। যদি মনে করি আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো, আলেম মুফতি মুহাদ্দিস বানাবো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একটা মুকুট হাতে নিয়ে দাঁড়ায় থাকবেন। হাসরবাসী মানুষ বলবে, আল্লাহ কার জানি অপেক্ষা করি, কার জন্য জানি মালিক অপেক্ষা করতেছে, মুকুট জানি আল্লাহ কাকে পরাইতে চায়। নবীর বাপ মা সামনে গেল, আল্লাহ পাক নড়বে না, আল্লাহ পাক পরিচয় দিবেন না, আল্লাহ কাছে ডাকবেন না। কত মানুষ আল্লাহর কাছে যায় দাঁড়াবে, আল্লাহ কাউকে কাছে ডাকবেন না। এমনি একজন মানুষ যা কইব, মালিক আমাকে আপনি চিনেননি। আল্লাহ তখন বলবে, বান্দা তুমি কে? কই আমি অমুক হাফেজে কোরআনের আব্বা, আমি অমুক মুফতি সাহেবের মা। মালিক তখন ডাক দিয়া বলবে হাসরের ময়দানে, বান্দা রে, আজ কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ তোমাকেই খুঁজতেছি।